দিতে যদি হয় চোখের জল ছাড়া এই জীবনে তোমায় দেওয়ার মতো কিছু নেই। ও বাবা, মানুষ দেখেছেন গানের ভিতরে বলে দিল না যে তুলসী পত্র তোমার চরণে দিলে তুমি নাকি বড় খুশি হও। সত্যি তো তাই ভাই, আপনি কিচ্ছু দেওয়ার দরকার নেই। ভগবান কোথাও লিখে রাখেনি যে প্রত্যেক দিন আমাকে রাজভোগ দিতে হবে, মিষ্টান্ন দিতে হবে। একটু তুলসী পত্র চোখের জল দিয়ে যদি ডাকতে পারে সেটাই হবে প্রকৃত সেবা। ওই জন্য দেখেন না তুলসীকে আমরা বলি কৃষ্ণ প্রেয়সী। মানুষ যখন মারা যায় দেখবেন, মানুষ মারা গেলে মানুষের চোখের উপরে কি দেয় বাবা? তুলসী পত্র দেয় না। কেন দেয়? কেন বেলপাতা তো দেওয়া যেতে পারত, তুলসী পত্রটাই নিয়ম করেছে কেন? বলে দেখো, মানুষ মারা গেলে মানুষের চোখটাকে শুদ্ধ করে দেওয়া হয়। যেমন মুখাগ্নি করা হয়, মুখে একটু আগুন ছুঁয়ে মুখটাকে শুদ্ধ করে দেওয়া হয়, তেমন তুলসী পত্র চোখে দিয়ে আমরা চোখটাকে শুদ্ধ করে দিতে চাই। কেন? কারণ তুলসীটা হলো কৃষ্ণের প্রেয়সী। তার চোখে দিয়ে আমরা আত্মীয় স্বজন এই কামনা করি সে যেন ঠাকুর তোমার চরণ পেতে পারে। তবে তুলসী পত্র দেওয়ার নিয়ম আছে বাবা। মানুষ মারা গেল, আমরা দুম করে গাছ থেকে একটা তুলসী পাতা ছিঁড়ে দিয়ে চোখের মধ্যে দিয়ে দিলাম, কাজ হবে? ওটা নিয়ম নয়। মারা গেলে পরে কোনো একজন আত্মীয় স্নান করে সেই তুলসী পত্র চয়ন করে গোবিন্দের চরণে দিতে হবে, আগে দিয়ে প্রার্থনা করতে হবে, গোবিন্দ যে মারা গেছে আমার আত্মীয় পরিজন সে যেন নরলোকে না গেছে, জমালয়ে না গিয়ে সে যেন তার পরম গতি লাভ করে তোমার চরণে ঠাঁই পায়। তারপরে সেই তুলসী পত্র চোখে দিতে হবে বাবা। কারণ চোখ যদি শুদ্ধ না হয়, চোখ তো শুদ্ধ নাও হতে পারে, কি বলেন? চোখটা যদি শুদ্ধ না হয়। কিন্তু একটা কথা বলি মায়েরা, মরে গিয়ে তুলসী পত্র কে চোখে দিল তবেই আপনার চোখ শুদ্ধ হলো। এই শুদ্ধ না নিয়ে মরে গিয়ে কি দিয়ে কি লাভ, যদি বেঁচে থেকে না দিতে পারি। বেঁচে থেকে এই চোখটা সেদিনে শুদ্ধ হবে যেদিন গোবিন্দের নামে হা গৌর প্রাণ গোবিন্দ বলে যেদিন কাঁদতে পারবো আমরা হরিবাসরে বসে। হ্যাঁ, কেন জানেন বাবা? বলে চোখে যদি ছানি পড়ে, ডাক্তার বলে চোখে নাকি ড্রপ দিলে তবেই চোখের ছানি পরিষ্কার হয়ে যায়। ঠিক তেমন আমাদের শরীরের ভিতরে কত কামনা বাসনার জল রয়েছে, কত অহংকারের জল রয়েছে। সেদিন শুদ্ধ হবে যেদিন গৌর গোবিন্দের নামে এই চোখ থেকে যেদিন জল আসবে, তার চরণখানি ধৌত করে দিতে পারবেন, সেদিন একমাত্র এই দেহ মন সব আমাদের শুদ্ধ হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য বলে হরিনাম ছাড়া কোনো গতি নাই গো। তাই তো মানুষ মারা গেলে বাড়িতে যাত্রা থিয়েটার না দিয়ে তার শ্রাদ্ধ কার্য দিতে হয় হরিনাম। তাই তো বাবা, কেন হরিনাম দেয়? বলে মানুষের দেহটা হলো অনিত্য বস্তু। হ্যাঁ, আমাদের দেহটা কখনোই নিত্য বস্তু নয়। এই আজ আছে, কাল একদিনের ধ্বংস আছে। কিন্তু দেহের ভিতরে যে বসবাস করছে, যার জন্য শ্বাসটা ওঠানামা করছে, আমার সচ্চিদানন্দ বিগ্রহ, এই ইনি কিন্তু অটোমেটিক আছে বলে আমাদের দেহটা এখন নিত্য হয়ে আছে। ইনি যখনই চলে যাবে আমাদের দেহটা অনিত্যতে পরিণত হয়ে যাবে। তাই সমস্ত জ্বালা যন্ত্রণা দূর হবে এই হরি নামে। একমাত্র দেহটা চলে যায় মানুষের, মারা গেলে পুরি ছাই হয়, আত্মার কখনো মৃত্যু হয় না। এই আত্মার শান্তির জন্য দরকার হরিনাম। হরিনাম করলে কি হবে? যত প্রকারের জ্বালা যন্ত্রণা সব দূরীভূত হয়ে যাবে। দূরে যাবে ত্রিতাগ জানা তোমরা বলে সোনার চেন পরলে জ্বালা বাড়বে মায়েরা। হ্যাঁ, সোনার চেন বললে উল্টে জ্বালা বাড়বে। কেন?
এখন সোনার যা দাম হয়েছে বাবা 1 লাখ টাকার উপরে। এবার ডাকাত ভাববে এই বেটা কখন রাস্তা দিয়ে ফেরবে চেনটা গলায় পড়ে, হ্যাঁ তার মানে জ্বালা বাড়লো। কিন্তু হরিনামের মালা যদি করতে পারেন সংসারের যত জ্বালা আদি দৈবিক আদি ভৌতিক আধ্যাত্মিক সব দূরীভূত হবে। আমাদের হরিনামের মালা যদি আশ্রয় দূরে যাবে ত্রিকাল জানা তোমরা পারা নামের মালা ত্রিকাল জানা তোমরা পারা নামের মালা। এই মালা পড়তে গেলে আপনারা যে যার মালা সেতার পরে নেবেন। কি করে? জোরে জোরে একটু হরিনাম গাইতে হবে। মায়েদের খুব ভালো দেখতে পাচ্ছি না, মানে মাঝখানে কোনো লাইটই নেই আর কি। হ্যাঁ সবাই মিলে একটু হাত তুলুন। আমি না দেখলেও যে দেখার আমার মা সামনে বসে দেখছেন, গোবিন্দ অন্তরে বসে দেখছেন। সবাই একসঙ্গে হাত তুলে আমার সঙ্গে জোরে জোরে গাইবেন যেন আপনাদের নামটা শোনা যায়। কেমন শোনা যাবে তো? দেখবেন বাবা মানুষ বিপদে পড়লে তবেই চিৎকার করে গোবিন্দকে ডাকে। হ্যাঁ আর বিপদে যতক্ষণ না পড়ে ততক্ষণ আমাদের শব্দ বার হয় না বাবা। তাহলে বিপদে পড়ার আগে যদি ডাকতে হয় তাহলেই বড় আনন্দ হবে। সবাই একসঙ্গে হাত তুলে একসঙ্গে এবার আমার পরে এই সুরে সবাই জোরে জোরে গাইবেন। কেমন? একসঙ্গে হাত তুলে মায়েরা এদিক থেকে সবাই তালে তালে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। বলুন বলে বিপদ কি জিনিস আমরা জানি না। হ্যাঁ আগো বাবা তাই নাকি? একটা কথা মনে রাখবেন বাবা, আজকে ভগবান সুযোগ দিয়েছে নামটা ভালো করে গেয়ে নিন। কাল যেরকম দিন আসবে কোনো গ্যারান্টি আছে? এখানে আরো একটা দিন কীর্তন হবে, কিন্তু গাইতে পারবো কি শুনতে পারবো কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সুযোগ যখন আছে আজ ভালো করে গেয়ে নেন। সবাই হাত তুলে একসঙ্গে একদম অন্তর দিয়ে গেয়ে দেখুন কত আনন্দ। জোরে জোরে গাইবেন হরে কৃষ্ণ